মামলা খাওয়া মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্স। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক নিজের দখলে নেওয়ার অভিযোগ উঠেছিল মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে। এই নিয়ে মাশরাফির বিরুদ্ধে সোমবার মামলা করেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক স্বত্বাধিকারী সরার গোলাম চৌধুরী। এরই প্রেক্ষিতে এক বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্স। কিন্তু কি আছে সেই বিজ্ঞপ্তিতে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মুর্তজার কখনোই ছিল না, এখনও নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। তারা আরও উল্লেখ করে বলেন, বিপিএল এর প্রথম আসরে অংশ নিয়ে সাড়া জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে আমরা রানার্স আপ হয়েছিলাম। মাঠের ভেতরে বাইরে আমাদের পেশাদারিত্ব সিলেটের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সারা দেশের সমর্থকদের সম্পৃক্ত করতে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের উপস্থাপনা সবকিছু ছিল দারুণ প্রশংসনীয়। তারপরও দ্বিতীয় মৌসুমে আমাদের দল গঠন প্রক্রিয়া কেন ধস নামে। সরার চৌধুরী মালিকানা নিয়ে তারা বলেন, শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সরার গোলাম চৌধুরীর। সহ স্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করেছিলেন, কিন্তু তখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের বিষয় আসে। ক্রমে তাকে পিছু হাঁটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টদের কয়েকজন সদস্যদের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেননি তিনি। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকেই অন্যান্য স্বত্বাধিকারীর ওপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি ইমেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথাটি জানান। ফ্র্যাঞ্চাইজিটি আরও জানান, পরের মৌসুমে বিপিএল এর আগে পুরনো সেসব দেনা শোধ করতে নতুন স্বত্বাধিকারীদের হিমশিম খেতে হয়। এটিও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট সবারই জানা। সব মিলিয়ে পুরনো দেনা শোধ করতে আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয়েছে যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যেই কোনো রকমে আমরা দল গড়ে টুর্নামেন্টে পাড়ি দেওয়ার চিন্তা করি, কিন্তু খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেকের প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন। এখন সাম্প্রতিক পালাবদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিক্ষণে, তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেটের অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপার আমাদের আইনগতভাবে মোকাবেলা করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।